আচ্ছা, তাহলে আমরা হেডিং করব উপরে কবিতা প্রার্থনা। মান লিখবো 5, 5 নম্বরের। ঠিক আছে, যে টাইপেরই প্রশ্ন আসুক না কেন, সবচাইতে উল্লেখযোগ্য এবং গ্রহণযোগ্য যদি বলো প্রথম নোটটা, এর আগের যে নোটটা তোমাদেরকে দিয়েছিলাম এবং কেমন করে লিখতে হবে সেই পদ্ধতিও সমস্ত কিছু তোমাদেরকে বলে দিয়েছিলাম। তো তাছাড়াও যেমন করে কোশ্চেন গুলো ছিল, প্রার্থনা কবিতার কবি কিভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তা নিজের ভাষায় আলোচনা করো। অথবা প্রশ্ন থাকতে পারে প্রার্থনা কবিতার মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো। অথবা প্রশ্ন থাকতে পারে যে চিত্ত যেথা ভয় শূন্য যেথা শির কোন প্রসঙ্গে কবি এ কথা বলেছেন মন্তব্যটি ব্যাখ্যা করো বা তাৎপর্য উল্লেখ করো। অথবা প্রশ্ন থাকতে পারে বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাসী। ঠিক আছে, কিসের কথা বলা হয়েছে মন্তব্যটির বিশ্লেষণ করো। নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, এখানে পিত বলতে কাকে বোঝানো হয়েছে বা কাকে বলানো হয়েছে উক্ত লাইনটির তাৎপর্য আলোচনা করো। এই মতন প্রশ্ন থাকতে পারে। অথবা প্রশ্ন থাকতে পারে প্রার্থনা কবিতায় প্রকাশিত যে বিশ্ববোধের কথা, ঠিক আছে, পরিচয় দাও, বিশ্ববোধের কথা পরিচয় দাও, এর মতন কোশ্চেন হতে পারে। অথবা হতে পারে যে প্রার্থনা কবিতায় রবীন্দ্রনাথের স্বদেশ চিন্তার পরিচয় দাও, এই মতন হতে পারে। মানে যে টাইপেরই প্রশ্ন আসুক না কেন এই মতন প্রশ্ন তোমরা লিখে আসবে। কিন্তু শুধুমাত্র পার্থক্য রাখবে এক জায়গাতে, যদি 1+ আসে তাহলে তোমরা ওটা লক্ষ্য করবে যে 1+ এর জন্য প্রশ্নটা কি করেছে। ওকে, যদি 1+4 থাকে তাহলে সেক্ষেত্রে লক্ষ্য রাখবে। আদারওয়াইজ যদি আর কি 1 নম্বরে মানে যদি বলে দেয় যে 5 মার্ক, ঠিক আছে, প্রার্থনা কবিতা থেকে যদি কোনো কোশ্চেন আসে আর শুধু বলে যে 5 মার্ক লিখে দিয়েছে বা 2+3 লিখে দিয়েছে, ঠিক আছে, তাহলে নোটটা লিখে আসবে। চাই তুমি আজকের যে বর্তমানে নোটটা লেখাবো এই নোটটা লিখতে পারো, অথবা গতকালকে যে নোটটা লেখানো হয়েছিল ওই নোটটাও লিখতে পারো। আমার সাজেশন হবে আগের নোটটা সবচাইতে বলতে গেলে খুব ভালো। ঠিক আছে, আর ওটা লেখার পদ্ধতিগুলো তোমাদেরকে শিখেছি, কোনটা কোনখান থেকে লিখতে হবে, সেই মানে কোনটা প্যারা লিখতে হবে কোনটা প্যারা বাদ দিতে হবে। তবে হ্যাঁ, নোটটা বড় আছে অবভিয়াসলি, হ্যাঁ, কিন্তু আজকের নোটটা একটু ছোট আছে, আর এটাও কিন্তু ইনাফ। ওকে, চলো স্টার্ট করা যাক। তো প্রথম লেখো, তাহলে যে কোশ্চেন গুলো ইতিপূর্বে যে আমরা লিখেছি গতকালকে, ঠিক আছে, যে ওই কোশ্চেন গুলোর পরিপ্রেক্ষিতে তুমি লিখে রাখবে যে উপরের নোটটা অথবা দ্বিতীয় নোটটা যে কোনো একটা লিখলেই চলবে। হ্যাঁ, স্টার্ট করা যাক। বিশ্বকবি লিখতে শুরু করো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রার্থনা কবিতায় এক নতুন স্বদেশের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রার্থনা কবিতায় এক নতুন স্বদেশের কল্পনা করেছেন। এক নতুন স্বদেশের কল্পনা করেছেন। দাঁড়ি দাও। কবি উক্ত কবিতায় আবার বলো, হাতের স্পিড করবে। তোমাদের বারবার বলছি বাংলা মানে তোমাদের সহজ হবে না, যে বাংলা ইংলিশ তো সহজ আছে মনে করে নিবো। একজন আজকে স্টুডেন্ট একটা ফোন করেছিল, ফোন করে বলছে যে স্যার ও বাংলা ইংলিশ তো হয়ে যাবে। আমি তখন জিজ্ঞাসা করলাম 40-এর মধ্যে 40 চলে আসবে তো বাংলাতে? বলছে স্যার হ্যাঁ 40-এর মধ্যে ওই 30, 33 বা 35 চলে আসবে। আমি বললাম তাহলে 5 নম্বর 7 নম্বর ছাড়ছো কেন তাহলে তুমি? অথচ তুমি জানো যে আমার এখানে 5 নম্বর 7 নম্বর কেটে যাবে, তাহলে তুমি বিশ্লেষণ সহকারে বা তুমি পর্যাপ্ত পরিমাণ সময় দিচ্ছ না কেন? এটাকে এজ এ অপশনাল হিসাবে বা একটা অবহেলামূলক সাবজেক্ট হিসাবে রাখছো কেন? আমি এই মতনই জিজ্ঞাসা করলাম। বলছে না স্যার ঠিক বলেছেন, অবভিয়াসলি আমার পড়তে হবে। বোর্ডের পরীক্ষাতে 1 নম্বর মানে জানো তোমার স্টার পর্যন্ত ছুটে যাবে, তোমার লেটার মার্কস ছুটে যাবে, তোমার মানে বলতে গেলে স্কলারশিপ ছুটে যাবে, তুমি ভালো কলেজে চান্স পাবে না। তো সেই জন্য বলছি প্রত্যেকটা বিষয়কে গুরুত্বপূর্ণ সহকারে পড়তে হবে। আবার লিখছি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রার্থনা কবিতায় এক নতুন স্বদেশের কল্পনা করেছেন। দাঁড়ি দাও। হয়েছে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রার্থনা, প্রার্থনা শব্দটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখবে। হ্যাঁ, এর আগের ক্লাসে বলেছিলাম। প্রার্থনা কবিতায় এক নতুন স্বদেশের কল্পনা করেছেন। দাঁড়ি দাও। কবি উক্ত কবিতায় কবি উক্ত কবিতায় তিনি একটি উন্নত আদর্শ ও নৈতিক ভারতবর্ষের কবি
তো কবিতায় তিনি একটি উন্নত আদর্শ ও নৈতিক ভারতবর্ষের ভালোবাসা ও আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। ভালোবাসা ও আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। হাইপেন দিবে এবার একটু। যেখানে প্রতিটি মানুষের মন ভয়মুক্ত এবং মাথা উঁচু থাকবে। যেখানে প্রতিটি মানুষের মন ভয়মুক্ত এবং মাথা উঁচু থাকবে। চন্দ্রবিন্দু থাকবে, ঠিক আছে, জয়ের উপর উঁচু, উপর, ঠিক আছে, মাথা উঁচু থাকবে। দাঁড়িয়ে দাও। একটু ছোট্ট করে প্যারা চেঞ্জ করবে। বলেছিলাম আগের দিন যে তোমার যে পেজটা রয়েছে সেটাকে 4 ভাগে ভাগ করবে। 4 ভাগে ভাগ করে 1 ভাগ ছেড়ে 3 ভাগ থেকে লেখা স্টার্ট করবে। কোনো বলের সাইন, কোনো গোল করে বা কোনো স্টার মার্কস বা কোনো তোমার স্টার দিবে যে প্যারা চেঞ্জ করছে, এই মতন কোনো কিছু উল্লেখ করবে না। শুধুমাত্র একটু গ্যাপ রাখো, দেখতে যেন সুন্দর লাগে। প্যারা চেঞ্জ করে লেখো। কবি চান মানুষ ব্যক্তি, কবি চান মানুষ ব্যক্তি স্বার্থের বাইরে গিয়ে সমাজের কল্যাণ ভাবুক। কবি চান এরকম লেখো। কবি চান মানুষ যেন শব্দটা কি অ্যাড করো, হ্যাঁ, কবি চান মানুষ যেন ছোট্ট হাইপেন দিতে পারো, দিলে ভালো হবে, হ্যাঁ, ছোট্ট হাইপেন দাও। কবি চান মানুষ যেন ব্যক্তি স্বার্থের বাইরে গিয়ে সমাজের কল্যাণ ভাবুক। হয়েছে? হয়ে গেছে। বিশ্ব মানবতার কমা দিবে একটু, হ্যাঁ, সমাজের কল্যাণ ভাবুকের পর ছোট্ট কমা। বিশ্ব মানবতার চিন্তা লক্ষ্য হবে। মানে কবি বলতে চাইছেন যে মানুষের নিজ স্বার্থকে বাইরে ছেড়ে, মানে নিজ স্বার্থ ছেড়ে তিনি কি করবেন, মানুষ কি করবেন, যে কল্যাণের কথা ভাববেন, বিশ্ব মানবতার চিন্তা করবেন, সেটাই মানুষের লক্ষ্য হওয়া উচিত। একটা পজিটিভ মূলক কথা বলছেন এখানে, বুঝতে পেরেছো? তাহলে কি লিখছে প্যারাটা? কবি চান মানুষ যেন ছোট্ট হাইপেন ব্যক্তি স্বার্থের বাইরে গিয়ে সমাজের কল্যাণ ভাবুক, কমা বিশ্ব মানবতার চিন্তা লক্ষ্য হবে। দাঁড়িয়ে দাও। অন্ধবিশ্বাস কমা কুসংস্কার ও অন্ধবিশ্বাস কমা কুসংস্কার ও রীতিনীতিতে আটকে থাকা যখন মানুষের চিন্তা, মানুষের চিন্তা ছোট্ট হাইপেন চেতনা, অর্থাৎ চিন্তা এবং চেতনার মাঝে ছোট্ট করে হাইপেন দেবে। আবার বলছি, অন্ধবিশ্বাস কমা কুসংস্কার ও রীতিনীতিতে আটকে থাকা যখন মানুষের চিন্তা চেতনা দমন করে, কমা তখনই দেশের উন্নয়ন বাধাপ্রাপ্ত হয়। উন্নয়ন বাধাপ্রাপ্ত হয়। হচ্ছে? মানে এখানে বলতে চাইছে যে মানুষ যখন কুসংস্কার, অন্ধবিশ্বাস, এই সমস্ত রীতিনীতি যদি মানুষ আটকে থাকে, মানুষের চিন্তা ভাবনা যদি এর মধ্যে আটকে থাকে, তাহলে কি করছে, দেশের কিন্তু উন্নয়নের ক্ষেত্রে বাধা তৈরি হবে বা বাধা সৃষ্টি হবে। রাইট? দাঁড়িয়ে দেওয়ার পর লেখো। তাই কবির ইচ্ছা এমন এক সমাজের
তাই কবির ইচ্ছা কবির ইচ্ছা এমন এক সমাজের যেখানে মুক্ত চিন্তা কমা বিশ্লেষণ ও মত প্রকাশের সুযোগ থাকবে। আবার বলছি, তাই কবির ইচ্ছা এমন এক সমাজের যেখানে মুক্ত চিন্তা কমা বিশ্লেষণ ও মত প্রকাশের সুযোগ থাকবে। হয়েছে? কমা দাও। মন্ত্রতন্ত্র এর মিডিলে ছোট্ট হাইপেন দিবে, মানে মন্ত্র ছোট্ট হাইপেন দিয়ে তন্ত্র। হ্যাঁ, মন্ত্রতন্ত্র বা কৃত্রিম রীতিনীতি মানুষকে গৃহীত করবে না। বুঝতে পারলে? মন্ত্রতন্ত্র বা কৃত্রিম রীতিনীতি মানুষকে গৃহীত করবে না। অর্থাৎ কবির ইচ্ছা যে এমন এক সমাজ যেখানকার চিন্তা, যেখানকার মত প্রকাশ করার জন্য স্বাধীনতা থাকে, শিক্ষা অর্জন করার স্বাধীনতা থাকে, এমন সুযোগ যেন থাকে। অপরন্ত আমরা দেখতে পাই যে কবিতার মধ্যে আমরা লক্ষ্য করি যে এখানে যেন মন্ত্রতন্ত্রের মধ্যে যে কুসংস্কার রীতিনীতির মধ্যে মানুষকে গৃহীত করে রাখবে না এইসব বিষয়গুলো। ঠিক আছে? এইসব থেকে কবি কিন্তু প্রার্থনা করছেন ঈশ্বরের কাছে বলতে গেলে। এরপরে লেখো, ছোট্ট প্যারা দিবে আবার। কবি চেয়েছেন মানুষ মানুষ নিপীড়িত ও দুর্বলের পাশে দাঁড়িয়ে তাদের কষ্ট বুঝতে। কবি চেয়েছেন নিপীড়িত মানুষ, এরকম লেখো। শোনো, মানুষ নিপীড়িত বললাম না, ওটাকে কেটে করো, ভুল হয়েছে এখানে। কবি চেয়েছেন নিপীড়িত মানুষ ও দুর্বলদের পাশে দাঁড়িয়ে তাদের কষ্ট বুঝবেন। দাঁড়িয়ে তাদের কষ্ট বুঝবেন। হয়েছে? কষ্ট বুঝবেন। এরপরে দাও, কমা দিবে। শিক্ষা ও জ্ঞান চর্চা ছড়িয়ে পড়বে। শিক্ষা ও জ্ঞান চর্চা ছড়িয়ে পড়বে এবং বাক স্বাধীনতা বজায় থাকবে এবং বাক স্বাধীনতা বজায় থাকবে। দাঁড়িয়ে দাও। এরপরে একটু বড় করে, একটু মানে এক লাইন বা দুই লাইন যেন মিডিলে যেন লেখা যায়, এতটা ছেড়ে, মানে একটু ছেড়ে তারপরে নিচের দিকে প্যারা চেঞ্জ করবে। এই ফাইনাল কথা লিখবে এবার, মানে উপসংহার যেমন করে লেখো না, একটু গ্যাপ দিয়ে ওই মতন করে লেখো, উপসংহারের মতন লেখো। লাস্ট লাইন, বিশ্বকবি রবীন্দ্রনাথের প্রার্থনা। বিশ্বকবি রবীন্দ্রনাথের প্রার্থনা হাইপেন দিবে প্রার্থনার পরে। ঈশ্বর ভারতের মধ্যে এমন এক আধ্যাত্মিক ও নৈতিক শক্তি দান করুন। ঈশ্বর ভারতের মধ্যে এমন এক আধ্যাত্মিক ও নৈতিক শক্তি দান করুন যে দেশটি দুর্বলতা ও বিভাজন যে দেশটি দুর্বলতা ও বিভাজন দূর করে সত্যিকার ভাবে স্বর্গ দৃশ্য হয়ে উঠুক। স্বর্গ সদৃশ্য হয়ে উঠুক। এই স্বর্গ শব্দটাকে ডবল ইনভার্টেড কমার মধ্যে রাখবে। আবার বলছি লাস্ট প্যারাটা, বিশ্বকবি রবীন্দ্রনাথ প্রার্থনা, মানে বিশ্বকবি রবীন্দ্রনাথের প্রার্থনা হাইপেন। ঈশ্বর ভারতের মধ্যে এমন এক আধ্যাত্মিক ও নৈতিক শক্তি দান করুন যে দেশটি দুর্বলতা ও বিভাজন দূর করে সত্যিকার ভাবে স্বর্গ সদৃশ্য হয়ে উঠুক। স্বর্গ শব্দটাকে ডবল ইনভার্টেড কমার মধ্যে রাখবে। দাঁড়িয়ে দাও। সমাপ্ত। নিচে কি বললেন? সে দূর করে তারপর
দূর করে কোনটা? উপরে পড়ো তো, উপরে পড়ো তো, উপরে বলো আর কি উপরে বলো আর কি বললে, সামনে আগে পিছে। স্যার মানে যে দেশটি দুর্বলতা ও বিভাজন দূর করে। আচ্ছা আচ্ছা, যে দেশটি দুর্বলতা ও বিভাজন দূর করে সত্যিকার ভাবে স্বর্গ, স্বর্গ স্বর্গ শব্দটাকে ডবল বের কমার মধ্যে রাখবে। সত্যিকার ভাবে স্বর্গ সদৃশ্য হয়ে উঠুক। স্বর্গ সদৃশ্য হয়ে উঠুক। হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। ইয়েস, নিচে সমাপ্ত। বলো। স্যার কোশ্চেনটা বলুন একবার। কোশ্চেন হচ্ছে গতকালকে যে সমস্ত প্রশ্নগুলো লিখিয়েছিলাম ওই সমস্ত প্রশ্নের উত্তর এটাই হবে। এর চেয়ে আমি সাজেশন করব, শোনো, বিশেষ করে আমি এখানে ফিজা খাতুন, তারপর নাসিমা খাতুন, তারপরে সিদ্দিকা খাতুন, তারপরে সুমাইয়া বিনতে নাজির, তারপরে সৌরভী খাতুন, তারপরে অভিজিৎ, তারপরে বাস এই যে কয়েকজনের নাম বললাম, আবার বলছি, সৌরভী, সিদ্দিকা, তারপরে কে আছো? নাসিমা, তারপরে ফিজা, অভিজিৎ। ঠিক আছে, পার্টিকুলার তোমাদেরকে বললাম এই নাম ধরে উল্লেখ করে তোমরা আগামীকালকে একটা নোট তৈরি করবে। এই দুটো নোটকে সামনে রেখে নিচের যে প্যারা দুটো লেখালাম কিনা, এই দুটো প্যারা দেখো, পড়তে সহজ এবং খুব সহজ মনে হচ্ছে। ঠিক আছে, ওই আগের নোট আর এই 2 নম্বর মানে প্রথম নোট এবং দ্বিতীয় নোটের সঙ্গে যুক্ত করে বা সামনে রেখে একটা নোট তৈরি করবে পরিপূর্ণ রূপে। আমার এই দুটো নোটকে সামনে রেখে একটা নোট তৈরি করবে। বুঝতে পারলে? স্পেশালি তোমাদেরকে যে বললাম 5-6 জনকে আগামী সন্ধ্যার মধ্যে আমাকে পার্সোনালি পাঠাবে। ওকে, এন্ড বাকি যারা আছো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। ওয়েলকাম সবাইকে। বুঝতে পেরেছো? আদারওয়াইজ আগের যে গতকালকের যে ক্লাসটা দিয়েছিলাম বা গতকালকে যে নোটটা লিখেছিলাম ওটাতেই ইনাফ রয়েছে আমার মনে হয়। ওটাকে যদি হুবহু ভাবে মুখস্থ করে নিতে পারো, লিখে আসতে পারো, নিশ্চিত রূপে 5-এর মধ্যে 5। চাই 2+3 দিও অথবা 3+2 দিও অথবা 2+2 দিও না কেন, বা 2+2 5 বা 2+2 1 এই মতন দিও না কেন নাম্বার। কিন্তু হ্যাঁ, একটা কথা মাথায় রাখবে, যদি 1+4 থাকে তাহলে 1+ এর জন্য কোশ্চেনটা কি করেছে তোমরা একটু ভালো করে লিখবে, আর 4 নম্বরের জন্য চোখ বন্ধ করে নোটটা লিখে আসবে। এই আজকের নোটটা হোক অথবা আগামী কালকের, সরি গতকালকের নোটটা লিখো। ঠিক আছে, গতকালকে যে নোটটা দিয়েছিলাম এই দুটোর মধ্যে যে কোনো একটা নোট লিখে আসলে হবে। তবে হ্যাঁ, তোমরা দুটো নোটকে সামনে রেখে একটা নোট তৈরি করবে আর সেটা আমাকে পাঠাবে। বুঝা গেছে? গতকালকে তো আমি ক্লাস করিনি, তাহলে স্যার নোটটা কোথা থেকে পাবো? সেটা আমি কি করে বলবো, রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে। রেকর্ডে হয়েছে, আপলোড করা হয়েছে। বলো বলো অভিজিৎ। স্যার আমার একটা সমস্যা হয়ে গেছে। বলুন আপনার কি সমস্যা? স্যার আপনি হচ্ছে 4টার পরে মেসেজ করছেন, আমি স্কুল থেকে এসে না মানে শরীর ভালো লাগছিল না, ঘুমায় পড়ছি ক্লাসটা, তাই এখন একটু আগেই জয়েন করলাম। ও মাই গড, তার মানে লিখতে পারেনি তাই তো? না স্যার, কিন্তু কালকেরটা পুরোটা লিখছি, মানে কালকে না পরশু দিনেরটা। ভেরি গুড, ঠিক আছে, ই করে নেন। ওই আজকেরও ক্লাসটা রেকর্ডিং করা হয়েছে, এটাও পেয়ে যাবে। ঠিক আছে, এই নোটটাও রেকর্ডিং আছে, পেয়ে যাবে। কালকে পাবে আজকেরটা। গত যে কালকে গত ক্লাসটা যে হয়েছিল, গত প্রথম নোটটা ওটা অলরেডি আপলোড হয়ে গেছে, একটু বাকি আছে শুধু মানে এডিটিং করতে। পেয়ে যাবে সব। হয়ে গেছে সবারই? কারো কোনো কোশ্চেন বলো চটপট করে। আর একটা তোমাদের কি লিখাচ্ছিলাম জানো, এই সনেট কি? হ্যাঁ, সনেট হিসাবে প্রার্থনা কবিতাটির সার্থকতা বিচার করো। এই প্রশ্নটা 3টা স্টার দিয়ে রাখবে, এটা ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, 1+4 থাকবে এই প্রশ্নটাতে। সনেট কি প্রশ্ন চিহ্ন, সনেট হিসাবে প্রার্থনা কবিতার সার্থকতা বিচার করো, এটা থাকবে। বিশেষ করে এখান থেকে 3 থেকে 4টা কোশ্চেন বিশেষ করে ইম্পর্টেন্ট। মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে গত ক্লাসে 3টা লাইন দেখিয়ে দিয়েছিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
আর স্কুল বোর্ডের ক্ষেত্রে তোমাদের এই সনেট কি, সনেট হিসাবে মানে প্রার্থনা কবিতাটির সার্থকতা বিচার করো। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর প্রশ্ন হতে পারে প্রার্থনা কবিতাটি কিভাবে ভারতবর্ষকে স্বর্গের সঙ্গে তুলনা করেছেন, বা স্বর্গের সঙ্গে কিভাবে যুক্ত করেছেন, বা কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুর প্রার্থনা কবিতাটিকে ভারতবর্ষকে ঈশ্বরের কাছে কিভাবে প্রার্থনা করেছেন ভারতবর্ষকে নিয়ে। এই টাইপের মূলক কোশ্চেন হতে পারে। আর প্রথম লাইনটা হতে পারে মাদ্রাসা বোর্ড এবং স্কুল বোর্ড দুটোরই ক্ষেত্রে বলছি, চিত্ত যেটা ভয় শূন্য, এই লাইনটা, ঠিক আছে, এই লাইনটা থেকে উঠে আসতে পারে প্রশ্ন। তাছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। তাই যেখান থেকে প্রশ্ন আসুক না কেন, শুধুমাত্র এইটুকু চিহ্নিত করবে যে কোশ্চেনটা কিন্তু প্রার্থনা থেকে স্টার্ট হয়েছে। আর যখনই প্রার্থনা থেকে স্টার্ট হয়েছে, চোখ বন্ধ করে নোট লিখে চলে আসবে, শুধুমাত্র 1+4 এর জন্য লক্ষ্য করবে 1+ এর জন্য কি কোশ্চেন দিয়েছে। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। বলো, আর কারো কোনো কোশ্চেন আছে? বলুন। ফিজা খাতুন, আনমিউট করো ফিজা। বারবার সে আনমিউট করছে আর মিউট করছে। বলো, কোনো প্রশ্ন থাকলে আপনি বলুন। না স্যার, কোনো প্রশ্ন নাই। বেশ, ঠিক আছে, মিউট করে দেন। আর কারো কোনো কোশ্চেন আছে? বলো চটপট করে। স্যার আজকের যে নোটটা লেখাচ্ছেন সেটা আজকে পেলে ভালো হতো, তাহলে দুটো কম্বাইন করে কালকে দিতে পারতাম। আজকে তো হবে না। ঠিক আছে, আজকে অলরেডি রেকর্ড হলো, এখন এবার ওটা এডিটিং হবে, তারপরে তো আপলোড হবে। কালকে সকালের মধ্যে, সকালে তো হবে না, সন্ধ্যা ধরে রাখো ওভারঅল। ঠিক আছে, তুমি রাত্রে পর্যন্ত দিয়ে দিবে। স্যার যে কেউ একজন গ্রুপে দিলেও তো হয়। না, গ্রুপে দেওয়া হবে না। বিশেষ করে বাংলা ফিলোসফি কোনো গ্রুপে দেওয়া হবে না। বিশেষ করে আমার ক্লাসগুলো, শুধু বাংলা ফিলোসফি নয়, তার সঙ্গে আরবিক, আমার ক্লাস কোনো গ্রুপে দেওয়া হবে না। সমস্ত ক্লাস লাইভ এন্ড রেকর্ডেড দুটোই পেয়ে যাবে। ঠিক আছে, সমস্ত কিছু লিখে দেওয়া হবে। ওই অভ্যাস বাদ দাও যে পিডিএফ এর উপর ভরসা করে। একটা কথা মাথায় রাখবে, খুব ভালো লাগে কথাটা, যে পিডিএফ ইজ নট ইনাফ। ওকে, পিডিএফ শুধুমাত্র তোমার পরীক্ষা ক্র্যাক করতে পারবে না, বই তোমার পরীক্ষাকে ক্র্যাক করতে পারবে। আমার কথা বুঝতে পেরেছো? পিডিএফ পড়ে তুমি কখনো পরীক্ষায় ভালো নাম্বার নিয়ে আসতে পারবে না, কিন্তু একটা বইকে ভালোভাবে পড়ে তুমি পরীক্ষায় ভালো নাম্বার নিয়ে আসতে পারবে। আমার কথা বোঝা গেছে? হ্যাঁ স্যার। কারণ পিডিএফ এর মধ্যে লিমিটেড কথা থাকে, লিমিটেড বিষয় নিয়ে আলোচনা করে, কিন্তু বই কিন্তু সম্পূর্ণ সিলেবাসকে নিয়ে আলোচনা করে। এইটুকু মাথায় রাখবে। আর আমরা যে বই থেকে তোমাদেরকে যে নোট তৈরি করে দিচ্ছি বা নোট বানাচ্ছি, স্কুল লেভেলের জন্য ইনাফ। ঠিক আছে, স্কুল লেভেলের জন্য ইনাফ। বিশেষ করে বাংলা ইংলিশের জন্য ইনাফ। অন্যান্য যেমন করে ধরো ফিলোসফির ধরে রাখো, আমি নোট দিলাম অন্য একটা, কিন্তু প্রশ্নতে চলে আসলো অন্য একটা, তাহলে তো অবভিয়াসলি তাহলে পিডিএফ এর উপর তো কোনো ভরসা হলো না, তাই না? কিন্তু অথচ কিন্তু টিচার সমস্ত ক্লাসগুলো, সমস্ত সিলেবাসটাই কিন্তু কমপ্লিট করিয়েছেন। এক্সাম্পল হিস্ট্রি ধরে রাখো, 1857 সালের বিদ্রোহ সম্পর্কে ম্যাম নোট দিয়েছেন। ঠিক আছে, প্রতিমা ম্যাম তোমাদের নোট দিয়েছেন। এবার তুমি দেখছো ওখানে কি এসেছে, ফলাফল, কারণ, এই সমস্ত কিছু তো দিয়ে চলে এসেছে, মানে দিয়েছেন আর কি ম্যাম নোট। এবার তোমাদের কোশ্চেন এসেছে 1857 সাল বিদ্রোহ হয়েছিল কেন। ঠিক আছে, এই টাইপের মতন কোশ্চেন চলে আসলো। তার মানে তো তোমরা বলবে যে ও এটা ম্যাম তো ক্লাস পড়ায়নি এই বিষয় নিয়ে। এমনটা নয়। সেই জন্য বললাম, প্রথমে আমাদের ক্লাসে, আমাদের বিকাশ সাইকোতে সর্বদাই কিন্তু তোমাদেরকে বলি, আগে যেন বই থাকে তোমার হাতে। ঠিক আছে, বই আগে, তারপরে খাতা কলম নিয়ে বসবে। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? বলুন। যদি না থাকে তাহলে আজকে সংকীর্ণ সময়ের জন্য এখান থেকে সমাপ্ত করা যাক। ঠিক আছে স্যার।